সকালবেলা ঘুমিতে উঠেছি ৮টারও পরে। উঠে শুনি আমার নাকি রান্না করতে হবে, আবার নাকি জিকর কাছায়ও যেতে হবে। ওই একটা জরিনা আসবে নায়িকা হতি, সেই জন্যে। কিন্তু এগুলো তো আমার কালকে বললে আমি একটু প্রিপারেশন নিতে পারতাম, তাই না? তো যাই হোক, সকালবেলা উঠে রান্না বান্না করে কিন্তু গুছাই এখন জিগর কাছায় যাব। জরিনারে কলাম, বিটি তুই বাড়ি আয়। তা সে বাড়ি আসলো না, বললো না তুই বাজারে আয়। তো ওই যে জরিনার পা খান কিরাম ফর্সা আর আমার খান কিরাম কালা কালা। তোমাদের কলাম না জরিনার আবার নায়িকা হওয়ার বিরাট শখ, তাই ওরা নায়িকা বানাতে নিয়ে আসলাম আঁকি বিউটি পার্লারে। আমি কিন্তু মূলত ওর সাথেই গেছি, নিজে কিছু করবো বলে যাইনি। তো যে কথা আছে না, একে তো নাচ নেওয়ালি, তারপর ঢোলের বাড়ি। এই সেমরিডারে আমি বারবার করলাম যে তুই নায়িকা হতে আইসিস, তুই নায়িকা হ, আমি তো আগেরটাই নায়িকা। কিন্তু সে কথা কতি কতি কিন্তু এই বিটিটা ঢোলে বাড়িখান দিয়েই দিল। ওর এই বাড়ির পাল্লায় পরে এই ছাগলের দাড়ি মার্কা চুলগুলো আমি 400 খান টাকা দিয়ে কাটলাম। মাত্র 1.5 মাস আগে আমি চুল কাটিলাম। তাহলে কও, দেখো কতখানি চুল আমার কেটে নেছে। তা যাক, এখন তো আর দুঃখ করেও লাভ নেই। তা আবার আয়নার সামনে তো ঢং ঢং করছিলাম। আর এই জরিনার নায়িকা হওয়ার ভিডিও তোমরা ওর পেজে যেয়ে দেখে নে, আমি কিন্তু মেনশন দিই। তারপর আবার গেলাম পুজোর কেনাকাটা করতে, মানে পিসি কিনে দেছে আর আমারে নিয়ে গেছে পছন্দ করতে। আমি আবার পছন্দ খান ভালো করি, সবার আবার আমার পছন্দটা খুব পছন্দ হয়। এবার আমি নিজের ঢোলে নিজে বাড়ি খান মানলাম। তো যাই হোক, বাড়ি কিন্তু কেনাকাটা করে নিয়ে চলে আইছি, সেই সব তোমাদের পরে দেখাবানে। ভালো থেকে নে, টাটা।